হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। পুজোর কেনাকাটা তো শুরু হয়ে গিয়েছে, মোটামুটি পুজোর কেনাকাটার শাড়ি নেওয়া হয়েই গিয়েছে। এবার শাড়ি নেওয়া বাকি আছে একটা, সাদা লালের মধ্যে অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি নেওয়ার। তো ভাবলাম যে সাদা লালের শাড়ি নেওয়া, ওই তারপর তো আর সেরকম পরাও হয় না। তো ভাবলাম যে একটা কমের মধ্যেই নিয়ে নিই। তো মালদাতে একটা দোকানের খোঁজ পেলাম যেখানে 300 আর 400 টাকায় শাড়ি পাওয়া যায় হোলসেল রেটে। তো সেখানেই গিয়েছিলাম দেখতে, আর এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে বেগমপুরি শাড়ি ছিল, বাট অতটাও ভালো লাগছিল না, সেই জন্যে মানে নেওয়ার মতন অতটা ভালো লাগছিল না বলে আর নেওয়া হলো না। আর এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। এই শাড়িগুলোও কিন্তু ছিল মাত্র 400 টাকা করে। তো আমি তো মোটামুটি সবই একটু দেখছিলাম কেমন লাগছে না লাগছে। তো যেহেতু ফার্স্ট দিন গিয়েছিলাম তাই শুধু দেখছিলাম। ভাবলাম যে আজকে একটু দেখে নিই, তারপর অন্য দিন এসে নেব। আর এগুলো কিন্তু ছিল মাত্র 300 টাকায়। এত জামদানি মাত্র 300 টাকায় ছিল। জামদানিগুলোর কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ সুন্দর। কারোর যদি তত্ত্বের দেওয়ার থাকে বা মনে করো পুজোয় অনেকজন বাড়িতে আছে, অনেককে গিফট দিতে হবে, সেই জন্য কিন্তু এগুলো বেস্ট অপশান। শাড়িগুলোর কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ সুন্দর। ইভেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। কেউ যদি রেগুলার ইউজের জন্যে কোনো শাড়ি নিতে চায় তাহলে কিন্তু ঠকবে না, অবশ্যই খুব সুন্দর। দাম কম হলেও কোয়ালিটি কিন্তু একদমই খারাপ নয়, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তো তারপর ওখান থেকে চলে গেলাম একটু শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্সে তো জুতোর কালেকশান মোটামুটি চলেই এসেছে, তবে শ্রীলেদার্সে যে কালেকশানগুলো আমার ভালো লাগছিল সেগুলো প্রত্যেকটাই আমার মোটামুটি আছে। সেখানে আমার পছন্দ হলো না, তাই আমি চলে গিয়েছিলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে জুতো কিনতে গিয়ে আমার পছন্দ হয়ে গেল একটা ব্যাগ। আর তারপর যে জুতোটা আমি মানে পায়ে দিয়েছিলাম সেটাই আমার একটু ভালো লাগছিল। আর এরপর সবার জিনিসটা দেখা হচ্ছে, পুচকুরটা দেখা হবে না তা বললে তো হয় না। তো ওর জিনিস দেখতে চলে গিয়েছিলাম ভিটুতে। দেখতে গিয়েছিলাম ওর জিনিস, বাট পছন্দ হয়ে গিয়েছিল আমারই আরেকটা জিনিস, তো সেটাই নিয়ে চলে এলাম। আমার একটা প্লাজো পছন্দ হয়ে গিয়েছিল। তো বেশ প্রচুর কালেকশান এসছে ভিটুতেও। আর এখান থেকেই চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে বসিয়ে দিলাম পুচকুর খিচুড়ি। তো রাত্রেবেলায় আজকে খিচুড়ি ওকে খাওয়াবো, সেই জন্যে খিচুড়িটা করে ওর বাবাকে দিয়ে দেবো, ওর বাবা খাইয়ে দেবে, আর ততক্ষণে আমি আমাদের খাবারটাও রেডি করে নেব। তো আজকের মতন ভ্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।